ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন অর্থ উপদেষ্টা এবং সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল্লিল মুনিম সে এই 19 জুন 191 নম্বর এসআরও প্রজ্ঞাপনের মাধ্যমে সূচনা ফাউন্ডেশনের যে আয় হইত, সূচনা ফাউন্ডেশন অর্থাৎ যেটার মালিক সভাপতি হচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল, সেই সূচনা ফাউন্ডেশনের এখানে বলা হয়েছে স্থায়ী সঞ্চয়ী ব্যাংক আমানতের উপর প্রাপ্ত সুদ, কনসালটেন্সি ফি, গবেষণা ফি বাবদ প্রাপ্ত আয়, সকল প্রকার আয়ের উপর অর্ডিন্যান্সের অধীন পদেয় আয়কর হইতে বর্ণিত শর্ত সাপেক্ষে 5 বছরের জন্য তাদের আয়কর অব্যাহতি প্রদান করল। অর্থাৎ এখানে যেসব পেয়ার মানে ফিক্সড ডিপোজিট রাখা হয়, গরিব দুঃখী যেখানে এতিমখানা, মাদ্রাসা, স্কুল, অনেকের এফডিআর আছে, সেই এফডিআর সকলেই বাংলাদেশে যে আয়টা হয়, এফডিআর এর যে সুদটা হয়, সেই সুদটার যে আয়টা হয়, সেই আয় থেকে বাংলাদেশ সরকার 10% আয়কর পায়। সেই 10% আয়করও এখানে তার ক্ষেত্রে মওকুফ করাইছে। এখানে আপনারা দেখবেন, আমি আর একটা কপি দিয়েছি, এখানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রায় 1360 মিলিয়ন টাকা এই অনুদানে প্রেরণ করছে, আরো অনেক টাকা প্রেরণ করছে এই সূচনা ফাউন্ডেশনে। এখানে যদি তার 10% আয় মওকুফ করে, তাহলে তো এখানে রাষ্ট্র তার আয় থেকে বা রাষ্ট্রের তার চাহিদা, রাষ্ট্রের প্রাপ্ত যে আয় সেটা থেকে বঞ্চিত হইল। সেই জন্য এর সাথে যারা জড়িত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অর্থমন্ত্রী এবং মশিউর রহমান অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী আফামা মোস্তফা কামাল এবং জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা রহমতুল্লাহ মুনিম ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আমি তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত করে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি আছে, সেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তদন্ত করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য আবেদন করেছি এবং এই আইনে সর্বোচ্চ সাজা 10 বছর আমি সর্বোচ্চ সাজা দাবি করেছি। এটা আমি জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করেছি আর কি, তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব নেওয়ার জন্য, এবং যদি পাওয়া যায় তাদের শাস্তি এবং তাদের সম্পত্তি সব রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন করেছি।